হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে। এখন প্রায় বাজে 6টা। তো আমার দুই মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, দেখো আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে কি করছে, আর বড় মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এই যে, তো আজকে তো স্কুল টুল সব বন্ধ, তার জন্য ঘুমাচ্ছে। তারপরে আর কি, সবাই ঘুম থেকে উঠে গেল, আমি আমার কাজে লেগে গেলাম প্রত্যেক দিনের মতো। আর প্রত্যেক দিন না আমি ঘর যে কতবার গুছাই কি বলবো। আমাদের বাড়িতে তো ছোট্ট বাচ্চা আছে, তার জন্যে গুছিয়ে রাখতে পারি না, কেননা ওরা তো বারবার ঘর দরজা নোংরা করবেই। তারপরে কিন্তু আমি চলে এলাম ব্রাশ করতে। ব্রাশ করে আমি চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য লিকার চা, আর আমি নিয়ে নিয়েছি দেখো দুধ দিয়ে চা। কেননা আমি লিকার চাটা একদমই খেতে পারি না, জানি শরীরের জন্য ক্ষতি, তারপরেও দুধের চাই খেতে পছন্দ করি। আর চাটা খেয়ে আমি কিন্তু ডাইরেক্ট চলে যাব রান্নাঘরে, কেননা আমার হাজব্যান্ড অনেকগুলি মাছ নিয়ে এসেছে। এগুলিকে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলি আজকে রান্না করব না, দেখো এইগুলি রান্না করব। তো কি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি চাল টাল ধুয়ে রেখেছি, মাছ টাল ধোয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব, তার জন্য হলুদ মাখিয়ে নেব মাছে, হলুদ আর লবণ। তো দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে, কেননা মাছের মাথাটা দিয়ে রান্না করব ঘন্ট, আর মাছ দিয়ে করব মাছের পেঁয়াজি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। প্রথমে দেখো আমি মাছগুলিকে ভেজে নিচ্ছিলাম, আর অন্যদিকে দেখো ভাতের হাঁড়ির মধ্যে চালও দিয়ে দিয়েছি। তো চাল দিয়ে এই দেখো মাছগুলি ভালোভাবে ভাজা হচ্ছে, এপিট ওপিট করে দিলাম। আর বাসন দেখবে কতগুলি পড়েছে, এই দেখো কত বাসন পড়েছে। তো আমার কিন্তু রান্না একদিকে করছি আর অন্যদিকে কিন্তু আমি বাসনগুলিও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার এত বাসন পড়ে থাকে, দেখতে আমার একদমই ভালো লাগে না, কেননা আমি কাজের ফাঁকে ফাঁকেই এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখো এই বাসনপত্র ধোয়ার পর আমি কিন্তু আবার চলে যাব রান্নার দিকে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট। তো দেখো আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ঘন্টটা দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। সব থেকে বেশি কিন্তু আমাদের রান্নাঘরটাই মানে নোংরা হয় রান্না করার সময়। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। তো এবার চলো সব কিছু পরিষ্কার করে নিই। এই দেখো আমার কিন্তু এগুলি সবার আগে পরিষ্কার করতে হবে, না হলে তো আমার ভালোই লাগে না একদম। তারপর স্নান দান সেরে দেখো বিকালে মায়ের প্রতিমা যাচ্ছে। তো আজকের জন্য বাস এতটুকুই, সবাই ভালো থাকবে।